আজকে আমি তৈরি করব টুটি ফুটি। টুটি ফুটি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি একটা পেঁপে। এবার এই পেঁপেটাকে আমি কেটে নেব। এইভাবে আমি পুরো পেঁপেটা কেটে নেব। দেখুন আমি কিভাবে কেটেছি, এইভাবে কাটতে হবে। দেখুন বন্ধুরা, আমার পুরো পেঁপেটা কাটা হয়ে গেছে। এবার আমি এটাকে সেদ্ধ করে নেব। আর টুটি ফুটির কালার তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি পালং শাক আর একটা বিট। আমি এই পালং শাকটা সিদ্ধ করে নেব কেটে, আর বিটটাও আমি সেদ্ধ করে নেব। আমি এখানে কোনো প্রকার কেমিক্যাল রং ব্যবহার করব না, ওই জন্য পালং শাক আর বিট নিয়েছি। এটা দেখুন আমি পালং শাক সিদ্ধ করে একটা সবুজ কালার বের করে নিয়েছি। এটা বিটটাকে সেদ্ধ করে লাল কালার তৈরি করে নিয়েছি। দেখুন আমার পেঁপেগুলো সেদ্ধ হয়ে গেছে। গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো 1 বাটি চিনি, দিয়ে দেবো ওই বাটিরই 1 বাটি জল। এবার কিছুক্ষণ ফুটিয়ে চিনিটাকে গলতে দেবো। দেখুন চিনিটা দিয়ে গলে গেছে। এবার আমি পেঁপেগুলো দিয়ে দেবো। দিয়ে ঘেঁটে দেবো। এবার এটাকে কিছুক্ষণ ফুটাতে থাকবো। দেখুন বন্ধুরা, আমি এটাকে 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি পাতিলেবুর রস। আপনারা ভ্যানিলাও দিতে পারেন, আমি এখানে পাতিলেবুর রস দিয়েছি। এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো। এবার আমি কিছু কিছু করে নেব। দিয়ে এবার এটা হচ্ছে পালং শাকের জলে দিয়ে দিচ্ছি, এটা সবুজ কালার হবে। এটা বিট গোলা জলে দিয়ে দিচ্ছি, এটা লাল কালার হবে। এটা হলুদ গোলা জলে দিয়ে দিচ্ছি, এটা হলুদ হবে। এইভাবে আমি সবগুলো ভাগ করে দেব। আর এটা আমি রেখে দেবো সাদা কালারের জন্য। এবার এটাকে আমি 7 থেকে 8 ঘন্টা এরকম ভিজিয়ে রাখবো, আর মাঝে মাঝে একবার করে আমি নেড়ে দেবো। 8 ঘন্টা পর দেখুন আমার টুটি ফুটিগুলো কেমন কালার এসে গেছে। এটা লাল কালার, আর এটা সবুজ কালার, এটা হলুদ কালার, আর এটা তো কোনো রং দিইনি আমি। এবার এগুলোকে থালায় ঢেলে আমি শুকাতে দেবো রোদে। আমি 2 দিন এই টুটি ফুটিগুলোকে রোদে শুকিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর কালার এসে গেছে। আর এই টুটি ফুটিটা আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।